আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত নরনারী, প্রথমে যাই সালাম করি। ডানে পায়ে আলেম আছে, দোয়া নেব তাদের কাছে। বসে আছেন সভাপতি, মাফ করিবেন ভুল ত্রুটি। সামনে আছে শ্রোতাগণে, আমায় দোয়া করবেন মনে মনে। পর্দার আড়ালে আছে মায়েরা শত শত, আমি মা হারা সন্তান, আমাকে দোয়া করবেন মায়ের মতো। আমার এলেম কালাম কিছু নাই, আমার মতো মূর্খ তো আর এই জগতে নাই। সালাম দেওয়া সুন্নাত, আর জবাব দেওয়া ওয়াজিব। প্রাণ খুলে জবাব দিলে ঈমান হবে সোজা, ঠিক কিনা? আমার বাবাজিরা, সালামের জবাব দিবেন জোরে, গুনাহ যাবে ঝরে, অহংকার যাবে সরে, হৃদয়ের মাঝে আরশ যাবে ভরে। আল কোরআনের নূরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, ইসলামের ইতিহাস বারবার ব্যাখ্যা বিশ্লেষণ করে পাওয়া যায়। মুসলমানদের সাউন্ড মৃত্যুর আগ পর্যন্ত কমবে না, কোন ঠিক কিনা? এই মুসলমান নত স্বীকার করার জাত নয়, এই মুসলমান বাঘের জাত, এই মুসলমান সিংহের জাত। এদের সামনে আসুক যত আধার রাত, এদের কলিজায় থাকে যদি ঈমান আর হাতে থাকে কোরআন। ঈমান আর কোরআন বলে পথস্থই হয়ে যাবে রাইফেলের গুলি আর কামান, কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, এখন আমি কোরআনুল কারীম থেকে আলোচনা করতে চাই। আপনার কি আলোচনা শুনতে চান? কে কে শুনতে চান? দু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ সবার হাতকে কবুল করুক, কানা আমিন। আর জোরে কানা আমিন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। قال النبي صلى الله عليه وسلم من كان لا إله إلا الله فدخل الجنة لا إله إلا الله إلا إلا في محمد مدينة সর্বশ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ হরপি পাপং বর্ম পদং ইল্লো ইল্লাহ হরপি পাপং জন্ম বৈকণ্ঠিকং জপে নামং আল্লাহ আল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ নং আল্লাহ শ্রেষ্ঠং আল্লাহ পর্বনং আল্লাহ মহানং শ্রীপদং যতার বিন্দু হতার বিন্দু মহানং। বলেছেন গিরির জন্য গীতাই ধর্ম গীতা হি কর্ম গীতা হি পূর্তি পূর্ণিমা গিয়ন্তে নমো নমো নমঃ। সবাই কোন মারহাবা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমাদের নবী কামলে ওয়ালা নাই রে দুনিয়া, ঠিক কিনা? আমার সাথে বলতে পারবেন না?
জবান খুলে আমার সাথে বলেন মদিনা নবী কমলে वाला নাই রে দুনিয়া মদিনা নবী কমলে वाला নাই রে দুনিয়া আজ কেনে গো আহাদারে সারা দুনিয়ায় মদিনা নবী কমলে वाला নাই রে দুনিয়া মদিনা নবী কমলে वाला নাই রে দুনিয়া নবীজি অফাতের কালে বদর জবর পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই কান্দিয়া কান্দিয়া সবাই বলেন না কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লুটায় মদিনা নবী কমলে वाला নাই রে দুনিয়া মদিনা নবী কমলে वाला নাই রে দুনিয়া আজ কেনে গো আহাদারে সারা দুনিয়া মদিনা নবী কমলে वाला নাই রে দুনিয়া মদিনা নবী কমলে वाला নাই রে দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা আমরা যাব কেমনে জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজিরা এটা কিসের বাগান আরো জোরে বলেন জান্নাতের বাগান কোন সুবহানাল্লাহ জান্নাতের বাগানে আসলে লাভ না লস আরো জোরে কোন সওয়াব না নাকি সওয়াব না নাকি সওয়াব না গুনাহ আরো জোরে কোন এই জান্নাতের বাগানে যারা আসে তারা আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে থাকে ঠিক কিনা বলেন সেজন্য আমি বলতে চাই যারা যারা বাহিরে দাঁড়িয়ে আছি মেহেরবানি করে জান্নাতের বাগানে বসে যদি এখানে জান্নাতের বাগানের ব্যবস্থা না করে আজে বাজে মঞ্চে ডিসেন্টেরা অথবা নাচ গানের ব্যবস্থা হইতো তাহলে দেখতেন মানুষের জন্য কোনো মাঠ ফাঁকা থাকতো না কোন ঠিক কিনা যেখানে কোরআনের আলোচনা সেখানে মানুষ নাই আর যেখানে নাচ গানের যাত্রা সেখানে মানুষের জায়গা ফাঁকা থাকে না ঠিক কিনা যেখানে কোরআনের আলোচনা সেখানে 144 ধারা আর যেখানে নাচ গানের যাত্রা সেখানে পুলিশ পাহারা কথা বল না কেন যদি একবার বলা যায় আসিতেছে এমন একটি মাইকিন আছে কি নাই কি বলবো দুঃখের বিষয় যদি একবার বলা যায় আসিতেছে আকাশ ভেঙ্গে ইবলিসের দাদা পরিচালিত নারী পুরুষ সম্মিলিত
আসমানের পরী, রোমান্টিক জানোয়ার, হাতির মতো সুন্দরী, বিশ্ব বিশ্রী, বিশ্বনায়িকা ময়ূরী, মুনমুন কবরী, জাহান্নামের খড়ি, মানুষে লাগতো হুড়াহুড়ি আর মারামারি। ঠিক কিনা? যদি একবার বলা যায় শয়তানের খালাতো বোন, হিজ্জত সালমান জসিম আপনজন, বর্তমান ছেলেদের গানের সুর, নাচ গানে ভরপুর, বিশ্ববাদক শাবনুর, আমার বাড়ি খান থেকে অনেক দূর। ঠিক কিনা? রংপুর চৌরাপাড়া মাদ্রাসায় পড়ি আমি, করি না কোনো কাম, আমার বাড়ি জানিয়ে দিলাম গাই বান্দায় বেলকাটু শান্তিরাম, রাগের মাথায় বলি বাবা কি করে করুক, আমার নামটি জানিয়ে দিলাম মাহমুদুল হাসান মারুফ, আমি বাবা ছোট্ট হুজুর সুন্দরগঞ্জ থানায় বাড়ি, কোরআন শরীফ গলায় বেঁধে সারা দেশে ঘুরি, সময় সুযোগ পেলে বাবা কোরআনের আলোচনা করি, কে কখন যেন মরি, মরার আগে ঈমান নিয়ে মরি, এই মুখে ফু দিয়ে যারা নিবাতে চায়, এই মুখে ফু দিয়ে যারা নিবাতে চায়, আল কোরআনের বাতি জেনে রাখো তারা হবে আবু জেহেলের নাতি। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই, তিনি আমাদেরকে এই গভীর রাত্রে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তার এই জান্নাতের বাগানে এসে বসে কোরআন থেকে কথা বলার জন্য, কোরআন থেকে কথা শোনার জন্য তৌফিক ইনায়েত করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো লক্ষ করে শুকরিয়া জানাই, তিনি আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই জমিনে পাঠিয়েছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস রহমত ছাড়া এই জান্নাতের বাগানে কেউ আসতে পারে না। ঠিক কিনা? আল্লাহ পাক যাকে রহমত দান করে সে কিন্তু এই জান্নাতের বাগানে আসতে পারে। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমাদের এই সময়টুকু মিটারের নয় আমল নামায় উঠতেছে। কিসের বিনিময়? মিটারের বিনিময়ে আমল নামায় উঠতেছে। আমাদের এই সময়টুকু ব্যয় হইতেছে আল্লাহ পাকের গুণগান করার জন্য। কার গুণগান? আরো জোরে কর। আল্লাহ পাকের গুণগান করার জন্য। হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টুকুর কারণে আমাদেরকে মাফ করে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজি, এটা তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কি না? আরো জোরে কোন তাফসীরুল কোরআন মাহফিল। আচ্ছা, তাফসীর শব্দের অর্থ কি? তাফসীর শব্দের অর্থ হচ্ছে প্রচার করা বা পৌঁছে দেওয়া। ইসলামী পরিভাষায় আল্লাহর দ্বীনকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াই তাফসীর বলে। যেমন দীর্ঘদিন বৃষ্টি না হলে যেমন জমিন শুকায়া যায়, উহাতে বৃক্ষ তরুলতা কিছুই গাজায় না, তদ্রূপ মাঝে মাঝে মানুষের হেদায়েত না পাইলে মানুষের হৃদয় ও কঠিন অন্ধকার হয়ে যায়, তখন ওই ধর্মের আলো প্রবেশ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন, যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়ে মানুষদেরকে সৎ পথে আনিয়েছেন। কিন্তু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী আসবে না। সুতরাং বিশ্ববাসীকে হেদায়েত দেওয়ার দায়িত্ব আলেমগণের উপর দিয়েছেন। কাদের উপর? আর জোরে কর। আলেমগণের উপর দিয়েছেন, তাহারাই আল্লাহর দ্বীন প্রচার করবে। এই জন্য তাফসীরে আসলে ইলমের দ্বারা আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর সাথে নাফরমানি করলে কি শাস্তি আছে, এই সব বিষয় জানা যায়। আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়েছেন। তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্রে শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা
এই পৃথিবীর কেউ দিতে পারে না, পারে কে? আরো জোরে কর। মানুষের মন গড়া আইন দ্বারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করে পথের দিশা দেখিয়েছেন। কোন পথে চললে মানুষ মুক্তি পাবে? এই পৃথিবীতে দুইটি রাস্তা আছে। কয়টি রাস্তা? আরো জোরে কর। দুইটি রাস্তা আছে। একটি রাস্তা দেখিয়েছেন শয়তান, আর একটি রাস্তা দেখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা দেখিয়েছেন, এই রাস্তার নির্দেশনা হলো নবী রাসূলগণ, এই রাস্তার নির্দেশনা হলো জান্নাতুল ফেরদাউস। কোন সুবহানাল্লাহ। এই রাস্তা হলো ডান দিকে, আর শয়তানেরটা হলো বাম দিকে। বাম দিকের গন্তব্যনা হলো জাহান্নাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এই যে উঠাউঠি করতেছেন, এটা কিন্তু মাহফিলের অপব্যবহার, ঠিক কি না? এটা কিন্তু মাহফিলের আদর্শ না। মেহেরবানি করে আপনারা উঠাউঠি করবেন না। সে ঈশার পর থেকে, মাগরিবের পর থেকে জান্নাতের বাগানে বসে আছেন, আর একটা ঘন্টা থাকলে কি কষ্ট হয়ে যাবে? হ্যাঁ। আর আমি যদি সেই সুন্দরগঞ্জ থেকে হাজার 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 গাড়ি, শত শত কিলোমিটার যদি ওভারটেক করে আপনাদের এখানে আসতে পারি, আপনারা বাড়ির কাছে এসে আমার সাথে থাকতে পারবেন না? আপনারা তো এখান থেকে ওটা বাড়ি চলে যাবেন, কিন্তু আমরা শত শত কিলোমিটার পার হয়ে তারপরে বাসা যাব, ঠিক কি না? কার কষ্ট বেশি? আমার না আপনাদের? হ্যাঁ। আপনারা ওটাওটি করতেছেন কেন? আমার যদি কোনো অসুবিধা না হয়, আপনাদের আছে? হ্যাঁ। আখরি মোনাজাত পর্যন্ত কারা কারা বসে থাকবেন? হাত তোলেন তো। আখরি মোনাজাত পর্যন্ত হাত নামান। আল্লাহ হিদায়াত দান করেন। কানা আমিন। আরো জোরে কানা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমি আল্লাহ আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের মনে কোনো ভয় নাই, তাদের মনে কোনো চিন্তা নাই। আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। কিসের মধ্যে? আরো জোরে বলেন। ইসলামের মধ্যে। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সরকার যদি কোরআনের আইন মতোদের চালায়, কোরআনের শাসন মতোদের চালায়, তবে চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, মানুষের মনে কোনো ভয় থাকবে না। মানুষের মনে একটাই ভয় থাকবে, সেই ভয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। কার ভয়? আরো জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। তাই আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল খরচ করতে হবে। এই জান চিরকাল থাকবে না, এই মাল চিরকাল থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা তোমাদের জাহান্নামে কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। ভাই আখিরি মুনাজাত দিয়ে দেন। না না, যেভাবে এটা তো অপমান হচ্ছে, যেভাবে লোকজন উঠতেছে, মনে হয় যারা উঠি উঠি অপমান করে চলে যাচ্ছেন, ওদের বাসায় মনে হয় এইরকম বাচ্চা 2-4 ডজন আছে। এইরকম উঠে উঠি করলে ছোট বক্তার বড় বক্তার কথা বলতে ভালো লাগে? লাগবে। আপনি যদি এক জায়গায় কথা বলতে চান, পাশ দিয়ে একজন যদি ভেটু দিয়ে চলে যায়, ওখানে কথা বলতে ভালো লাগবে? কোন লাগার কথা? মুনাজাত দিয়ে দাও। না না, সালাম সালাম। এখন তো 15 মিনিটও হয় নাই, তাতে যেভাবে মাঠ ফাঁকা হইতেছে, আর 15 মিনিট থাকলে তো কাকে নিয়ে মুনাজাত করবে? হ্যাঁ, এই দিনে মুনাজাত দেন। যদি ভালো লাগে আগামীতে কল করেন, যদি মহব্বত থাকে মনে, তাহলে কথা হবে। সালাম সালাম। কথা কি বুঝছেন? মুনাজাত দিয়ে দাও। না সালাম সালাম। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা দেখে না যে ভেন্ডা বাড়িতে দেখে না যে ভেন্ডা বাড়িতে ফুটছে নবীন ফুল মারকাজুল কোরআন মাদ্রাসাটি ইসলামী বাইতুল কোন মারহাবা আর জোরে কোন মারহাবা আমার সাথে বলতে পারবেন না পারবেন তো ইনশাআল্লাহ তাহলে বলেন তো দেখেন না যে ভেন্ডা বাড়িতে দেখেন না যে ভেন্ডা বাড়িতে ফুটছে নবীন ফুল মাকরাজুল কোরআন মাদ্রাসাটি ইসলামী বাইতুল মাকরাজুল কোরআন মাদ্রাসাটি ইসলামী বাইতুল দেখলে তারি নয়ন জুড়ায় যাজরে মুসলিম পাড়ায় পাড়ায় দেখলে তারি নয়ন জুড়ায় যাজরে মুসলিম পাড়ায় পাড়ায় এ মাদ্রাসায় পড়ে মোরা খুশিতে অতুল মাকরাজুল কোরআন মাদ্রাসাটি ইসলামী বাইতুল মাকরাজুল কোরআন মাদ্রাসাটি ইসলামী বাইতুল ঠিক কি না হ্যাঁ হে খোদা তুমি হয় মেহেরবান কায়েম রাখো এই দিন প্রতিষ্ঠা হে খোদা তুমি হয় মেহেরবান কায়েম রাখো এই দিন প্রতিষ্ঠা উস্তাদ ছাত্র কমিটি এলাকাবাসীকে করে নাও কবুল মাকরাজুল কোরআন মাদ্রাসাটি ইসলামী বাইতুল ভেন্ডাবাড়ি মাদ্রাসাটি আল্লাহ করে নাও কবুল কর মারহাবা আর জোরে কর মারহাবা এই মাদ্রাসার দানবীর যারা কতই সহযোগিতা করেন তারা এই মাদ্রাসার দানবীর যারা কতই সহযোগিতা করেন তারা রহমত বরকত দিয়ে তাদের রহমত বরকত দিয়ে তাদের করে নাও কবুল মাকরাজুল কোরআন মাদ্রাসাটি ইসলামী বাইতুল মাকরাজুল কোরআন মাদ্রাসাটি ইসলামী বাইতুল দেখে না যে ভেন্ডা বাড়িতে দেখে না যে ভেন্ডা বাড়িতে ফুটছে নবীন ফুল মাকরাজুল কোরআন মাদ্রাসাটি ইসলামী বাইতুল মাকরাজুল কোরআন মাদ্রাসাটি ইসলামী বাইতুল কোন মারহাবা আর জোরে কোন মারহাবা ভালো লাগছে লাগছে সবাই আরেকবার বলেন তো মারহাবা আরো একবার বলেন মারহাবা আপনাদের বাচ্চা আপনাদের ছেলে মেয়েকে যদি এই মাদ্রাসায় দেন তাহলে দিনী হাফেজে কোরআন হবে ঠিক কি না আলেম হবে এই আলেমের দাম জানেন আর আমরা কি করি সকালবেলা উঠে কোথায় পাঠাই স্কুলে প্রাইভেটে ঠিক কি না আজকে এই এলাকায় কি কম বাচ্চা আছে কোন তো হ্যাঁ এতদিনে তো মাদ্রাসায় জায়গা থাকার কথা ছিল না ঠিক কি না আর আজকে জায়গা কোথায় হচ্ছে না স্কুলে ঠিক কি না বলেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন কোন আমিন আরো জোরে কোন আমিন জিকির করে লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জান্নাত, মা বাবা তোমাদের আরো জোরে কোন, মা বাবাই তোমাদের জান্নাত আর মা বাবাই তোমাদের জাহান্নাম। যাদের দুনিয়াতে মা বাবা আছে তারা মা বাবাদেরকে সম্মান করে না, আর যাদের দুনিয়াতে মা বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তাদের মনে কেমন ব্যথা। ঠিক কিনা? আরো জোরে বল। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ দিয়ে বলেছি তোমরা তোমার মা বাবার খেদমত করো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন অনেক কষ্টের সাথে, তোমার মা তোমাকে প্রসব করেছেন অনেক কষ্টের সাথে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে যেমন ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, তুমি আমার মাকে তুমি আমার বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করিও। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সাথে চোখ মোটা করে কথা বলো না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক মা বাবার সাথে সৎ ব্যবহার করতে বলেছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলেছে। আমার বাবাজিরা, ইয়ামিন থেকে একজন লোক এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে, সঙ্গে তার বুড়িমা। লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মাকে ঘাড়ে করে নিয়ে আল্লাহর ঘরে তাওয়াফ করেছি, এই আমার মাকে ঘাড়ে করে নিয়ে মিনা মুজদালিফার কাজ শেষ করেছি, আমার মাকে ঘাড়ে করে নিয়ে হজের সম্পূর্ণ কাজ আমি শেষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী বলেন, না না, মায়ের হক আদায় হয় নাই। বুকের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা তৈরি করে দেওয়া হয়, তাও মায়ের এক ফোঁটা দুধের হক আদায় আরো জোরে কর, আরো জোরে আদায় হবে না। আজকে সেই মাকে বউয়ের কথা শুনে মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা? আরো জোরে কর। মা কোথায় পড়ে আছে তার কোনো খোঁজ নাই, তার জন্য ভালো খাবারের কোনো ব্যবস্থা নাই, তার জন্য ভালো পোশাকের জন্য কোনো ব্যবস্থা নাই। বন্ধুদের জন্য সব আছে, স্ত্রীর জন্য সব আছে। এখন মা হয়ে গেছে বুড়ি আর বাপ হয়ে গেছে আরো জোরে কর। আর এখন আব্বা হচ্ছে যার মেয়েকে বিয়ে করছে সেই শ্বশুর হচ্ছে আব্বা, আর শাশুড়ি হচ্ছে কি? আরো জোরে কর। আমি বলতেছি, আপনি যদি জীবনে কোনো কিছু পেতে চান তাহলে মা বাবার খেদমত করবেন, আর যদি জীবনে সবকিছু হারিয়ে ফেলতে চান তাহলে মাকে কষ্ট দেওয়াই সব থেকে উত্তম। ঠিক কিনা? হ্যাঁ, এই মার মনে কষ্ট দেওয়া যাবে? মার মনে কষ্ট দেওয়া যাবে? আরে আপনার বাড়ির পাশে যদি একটা বড় বট গাছ থাকে, ওই বট গাছটাকে কাটবেন না। আপনার বাড়ির পাশে যদি একটা ফলের গাছ থাকে, ওই ফলের গাছ কাটবেন না। ওই ফলের গাছ যদি আপনাকে ফল দিতে না পারে তাও আপনাকে ছায়া দিয়ে রাখবে। ঠিক কিনা? আপনার বাবা আপনার মা যদি কামাই রোজগার করতে না পারে, আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করতে পারবে না? পারবে না? ওই দোয়া আল্লাহর কাছে কোটি কোটি টাকা দাম। ঠিক কিনা? হ্যাঁ, এই দোয়া কি আপনি পৃথিবীর কোন টাকা দিয়ে কিনে নিতে পারবেন? পারবেন?
এই মার মনে কষ্ট দেওয়া যাবে হ্যাঁ? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার একটি ছাওয়ারি প্রয়োজন, আমার একটি ছাওয়ারি দরকার। আল্লাহ বলেন, মুসা রে, ওই যে নদীর পাড়ে একটি ছেলে বসা আছে, ওর কাছে গিয়ে বলো। মুসা আলাইহিস সালাম ওই ছেলেটির কাছে গিয়ে বলতেছে, আমি আল্লাহর নবী মুসা, আল্লাহ আমাকে বলেছে আমার একটি ছাওয়ারি দরকার, আমাকে একটি ছাওয়ারি দাও। ছেলেটি আশেপাশে খুঁজে দেখলো, কিছুই পেল না। আকাশের দিকে তাকিয়ে মেঘের টুকরাকে ডাক দিয়ে বলতেছে, মেঘের টুকরা নিচে নেমে আসো। মেঘের টুকরা নিচে নেমে এসে ওই ছেলেটি বলল, এই মেঘের টুকরা মুসা আলাইহিস সালামকে তার নিজ জায়গায় পৌঁছে দিয়ে আসো। মেঘের টুকরা মুসা আলাইহিস সালামকে তার জায়গায় পৌঁছে দিয়ে আসলেন। তার জায়গায় পৌঁছে দিয়ে চলে আসলেন মেঘ চলে আসলেন। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদিয়ে বলে, মাবুদ, এ কেমন ছেলে, এ কেমন ছেলে। আকাশের মেঘের টুকরাকে ডাক দেওয়ার সাথে মেঘের টুকরা নিচে নেমে আসে। আল্লাহ বলেন, মুসা রে, এই ছেলেটির জন্য তার মা দোয়া করেছে। কে দোয়া করছে? আরো জোরে কর। এই ছেলেটির জন্য তার মা দোয়া করেছে। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ, কি দোয়া করেছে? আল্লাহ বলেন, মুসা রে, একদিন তার মা ঘুমের ঘরে জানালাটা খোলা ছিল। তার মা তার ছেলেকে বলল, বাবা, জানালার এক পাট বন্ধ করে দাও, বাতাস বেশি লাগে। ছেলেটি জানলার কাছে গেল, মা ঘুমিয়ে পড়লো। ছেলেটি জানলার কাছে গিয়ে ভাবলো, মা কোন জানলা বন্ধ করতে বলেছে, কোন জানলা বন্ধ করলে মা আরাম পাবে, কোন জানলা বন্ধ করলে মা কষ্ট পাবে। এটা ভাবতে ভাবতে সারা রাত জানলার কাছে কেটে গেল। সকালবেলা যখন মার ঘুম ভেঙে গেল, মা বলল, বাবা, তুমি ওখানে কি করো? ছেলেটি বলল, মা, গতকাল রাতে তুমি বলেছো জানালার এক পাট বন্ধ করতে, কোন পাট বন্ধ করতে বলতে বলেছো, এটা কিন্তু বলো নাই। মা, তোমার যেন কষ্ট না হয় সেই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম। ছেলেটি এই কথা